হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বংকুইন প্রীতি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমরা যাচ্ছি এক্সপো মানে মালদায়। আমরা সবাই মানে আমি, কাকু, কাকিমা সবাই যাচ্ছি আমরা ঘুরতে এক্সপো। সো গাইস, আমরা এই যে স্টেশনে পৌঁছে গেছি, আমাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে। তো ট্রেন আসতে অনেক লেট ছিল, প্রায় 30 মিনিট 40 মিনিটের মতো। তারপর ট্রেন এলো এবং আমরা বসলাম। এই যে আমরা মালদায় পৌঁছে গেলাম, এই মালদা স্টেশন। আমার কাকিমা সেখানে অরিও বিস্কিট দেখাচ্ছে, অরিও বিস্কুট নিয়েছিল। স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে যাচ্ছিলাম এক্সপোর কাছে, মানে মেলার মধ্যে। আমরা 3 জন ছিলাম এবং আমাদের সাথে ছিল ঋষভ ভাই। তো তাকে দেখালাম, তো দেখতেই পাচ্ছ কত লজ্জা পাচ্ছে। এই যে আমার কাকিমা অরিও বিস্কিট খেতে খেতে মেলাতে যাচ্ছে। তো আমরা এক্সপোর কাছে চলে এসেছি, মানে মেন এন্ট্রি গেটের কাছে। তো সেখানে প্রচুর দোকান ছিল, প্রচুর, মানে অনেকক্ষণ সময় লাগতো ঘুরে মানে পুরোটা শেষ করতে। তো প্রথমেই ছিল একটা ব্যাগের দোকান। তো তোমরা দেখতে পাচ্ছ কত রকমের দোকান আছে সেখানে। এক্সপোতে নাকি জল পড়েছিল, আমরা দেখলামও, কিন্তু আমরা সেখানে ভিতরে গেলাম না, মানে অতটা ইন্টারেস্ট ছিল না যে ভিতরে যাই, তো গেলাম না গাইস। আমরা দেখি যারা মেয়েরা আছে তাদের জন্য এক্সপো মেলাটা তো দারুণ হবে, কারণ এখানে ইয়ারিংসের যা কালেকশন আছে মানে দেখে শেষ করা যাবে না, এত দোকান। তোমরা তো জানো মেয়েরা ইয়ারিংস পরতে কত পছন্দ করে। তো আমিও চলে এসেছিলাম একটা ইয়ারিংসের দোকানে। এখানে প্রচুর ইয়ারিংসের দোকান ছিল, তো আমি সেখান থেকে এক জোড়া ইয়ারিংস নিয়েছিলাম। আর এই যে গাইস পুতুলের দোকান, মানে পুতুল, আমি যেখানেই পুতুল দেখি সেখানে দাঁড়িয়ে যাই, মানে আমি এত পছন্দ করি পুতুল। তারপর আমরা চলেছিলাম হ্যান্ডমেড জুয়েলারির দোকানে। সেখান থেকে আমি চুড়ি নিয়ে নিয়েছিলাম 4টে। তো অনেক রকমের চুড়ি ছিল, তো সেখান থেকে আমি কালারফুল চুড়ি নিয়ে নিয়েছিলাম, 3-4 রকমের কালার ছিল। আর কাকিমা চলে এসেছিলো ফুলের দোকানে ফুল নিতে। তো কাকিমার এই পিঙ্ক কালারের ফুলটা পছন্দ হয়েছে। তারপর গাইস আমরা চলে এলাম ক্লেচার নিতে, ক্লেচার, গলার চেন এগুলো। তো আমরা সেখান থেকেও ক্লেচার এবং গলার চেন নিয়ে নিলাম। কাকিমা নিয়ে নিয়েছিল সেখান থেকে স্টিলের দোকান থেকে কয়েকটা প্রয়োজনীয় জিনিস। তো এই যে কাকু আর কাকিমা দেখছে। তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, তো চাউমিন খেয়ে নিলাম। তারপর পাও ভাজি খেলাম গাইস, এটা দারুণ ছিল খেতে, খুব টেস্টি ছিল। এই যে আমার কাকু খেয়ে দেখাবে কেমন করে খায়, দেখো তোমরা। আমার কাকু বলছে আমি খাচ্ছি, তোমরাও খাও। পাও ভাজি খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম চাটের দোকানে। তো আমরা টিকিয়া চাট খুঁজছিলাম, তো সেটা শেষ হয়ে গেছিলো, তো আমরা পাপড়ি চাট নিয়েছিলাম, এটাও সেই টেস্টি ছিল। তারপর ঋষভ চলে এসেছিলো ব্যাগের দোকানে, তার মায়ের জন্য একটা ব্যাগ নিবে তাই। তো ঋষভ ব্যাগ নিয়ে নিয়েছিল একটা, মানে হ্যান্ড ব্যাগগুলো। তো সেখানে আমরা একটা টিয়া পাখি দেখতে পেলাম। তো আমি আর ঋষভ সেখানে দাঁড়িয়ে গেছিলাম, যে টিয়া পাখিটা কী যেন একটা বলছিল, আমরা কিছু বুঝতে পারলাম না যে কী বলছে। তো দারুণ ছিল। গাইস এই যে হচ্ছে এটাই সব থেকে ফেমাস পাঁশকুড়ার চপ, মানে এক্সপোর সব থেকে ফেমাস। তো সেখান থেকে আমরা পাঁশকুড়ার চপ নিয়ে নিয়েছিলাম, এই 20 টাকা পিস পড়েছিল। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো, 11টায় ট্রেন ছিল, কিন্তু ট্রেন ছিল 12:30টায়। অনেকক্ষণ স্টেশনে আমরা বসেছিলাম গাইস, বসতে বসতে। তারপর ট্রেন এলো এবং আমরা এই যে হরিশ্চন্দ্রপুর স্টেশনে পৌঁছালাম প্রায় 2টা নাগাদ। তো এই যে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ ঘুরেছি আর বসেও ছিলাম অনেকক্ষণ। তো গাইস তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, গুড নাইট।